আজকে ভিডিওটা ওইভাবে একটু শুরু করতে ইচ্ছা করলো, তাই ভিডিও শুরুতে ওই ছোট্ট ভিডিও ক্লিপসগুলো দিয়ে আর লাস্টে আমার আর আমার দুই ছেলের ওই ফটোটা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। এই কারণেই শুরু করলাম, কারণ ওয়াইটিতে এসে আর এই চারিপাশে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে যে ধরনের মাতৃত্বর পরিচয় আমরা পাচ্ছি, সেটা সত্যি আজকের ডেটে দাঁড়িয়ে আমার মতন আরও কিছু মাদের খুব অবাক করে। কারণ মায়ের ডেফিনেশনও যে এরকম হতে পারে সেটা সঠিক করে জানা ছিল না। তাই এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে বলি, গতকালকে আমার এক বোন যে আমাকে খুবই ভালোবাসে আর এই ওয়াইটি থেকেই তার সাথে আমার পরিচিতি, সেই বোন মানে সেই বোনের মা যে সে টিনের ভিডিওগুলো দেখেছে আগের পরের সমস্ত কিছু দেখার পর সেই বোন আমাকে বললো যে ওর মায়ের যে বক্তব্য মানে কাকিমার যে বক্তব্য সেটা অনুযায়ী যে ওর একটা প্রপার কাউন্সেলিংয়ের দরকার, যেটা আমরা সবাই চাই যে যে জিনিসটা ওর সাথে ঘটছে সেটার একটা প্রপার কাউন্সেলিং দরকার। ও বলতে চাইছে যে মায়ের তো কোনো বিকল্প হয় না, মা তো মাই হয়, বলো। তাহলে আজকে আমরা এইভাবে ওকে কটাক্ষ না করে ভালো করে তাকে আদর যত্নের দ্বারাও বোঝাতে পারি। আজকে আমার এই কারণে কথাগুলো মনে পড়লো, আমি ওকে তো আজকে থেকে দেখছি না, বিগত আজ 2.5 বছর হয়ে গেল। যখন ও নিজের পরিবারের সাথে থাকতো সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, ওটা ছেড়ে দিচ্ছে। যখন থেকে ও সেপারেট হলো, একটা সেপারেশন, মা বাবার মধ্যে যে সেপারেশন একটা বাচ্চার লাইফে কতটা এফেক্ট করে যদি সেটা হেলদি না হয়, সেটা কিন্তু ভাবনার বিষয়। আর এখানে যে সেপারেশনটা হচ্ছে এটা সম্পূর্ণরূপে একটা ইনলিগাল সেপারেশন, যে লিগালি হাজব্যান্ড ওয়াইফ থাকার পরেও সে অন্য জায়গায় অলরেডি বিয়ে করেছে, আবার ঠিক আছে তার সাথে সংসারও করেছে, আবার অলরেডি তার সাথে আবার একটা ব্রেকআপের বিষয়ও চলছে। আমি এটাকে ব্রেকআপই বলবো, কারণ যে বিয়েটাকে বিয়ে বলেই আমরা মনে করি না, সেখানে ব্রেকআপ কথাটাই প্রযোজ্য। যে প্রেমে মজিয়া তুমি ছাড়িলা ঘর, আজ সেই প্রেমের মুখে লাথি মাইরা এখন সে হইছে পর। বুঝতে পারছো ঘটনাটা? সেটা ভালোই কবিতা বানাতে পারি। যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছে। এই সব কিছুর মধ্যে, এই সমস্ত কিছু ঘোটালার মধ্যে আমি একটা মেয়ে, একটা স্ত্রী, একটা বাড়ির বউ, সবাইকে আমি আলাদা করে দিলাম, কিন্তু একটা মা, তার ভূমিকাটা কোথায়? সে কোথায়? একটা মা নিজের মাতৃসত্তাকে যদি নিজেই খুন করে দেয়, সেখানে অন্য কোনো মানুষ সেটা নিয়ে কাটাছেড়া বা পোস্টমর্টম করবে, এটা তো ফ্যাক্ট। এখানে তো বলার সুযোগ রয়েছে, তাই না? যেমন মন্দিরার মেয়ে, মায়ের সমস্ত কীর্তিকলাপ সে দেখেছে। না, আমি কথাগুলো বলছি কারণ উদাহরণ দিতে হবে, কিন্তু বিষয়টা থেকে সে ওভারকাম করে বেরিয়ে এসে যেভাবে তার স্বামীর সাথে পুনরায় একটা সুন্দর সুগঠিত সুমধুর সম্পর্ক নিয়ে চলছে, সেইখানে তার মেয়ের নেগেটিভিটিগুলো কোথাও না কোথাও মুছে গিয়ে পজিটিভলি সেই জিনিসগুলো কিন্তু আবার পুনরায় গ্রো হওয়ার সুযোগ পাচ্ছে আজকে যে সময়। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, মেয়েদের থেকে মানে ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি ম্যাচিওর হয়, তাই তাকে নিয়ে বলাটা কোনো সময়ের জন্য কিন্তু ভুল হতে পারে না। আমি যেটা বলছিলাম যে এই যে ছেলেদের থেকে কিন্তু মেয়েদের ম্যাচুরিটি একটু বেশি তাড়াতাড়ি আসে, তাই এই এই যে মন্দিরার মেয়ে যেরকম পরিস্থিতির সাথে ট্যাকেল করবে, কৃষু কিন্তু পারবে না, ঠিক আছে? এই ডিফারেন্সটা আমি দেখেছি ছেলে মেয়ের মধ্যেই থাকে এই বিষয়টা। মেয়েরা কিন্তু ওদের মেন্টালি ফিজিক্যালি গ্রোথ বা এই জিনিসটা কিন্তু ছেলেদের থেকে একটু অ্যাডভান্স বেশি হয়, এটা 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 আমি দেখেছি লক্ষ্য করে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম, আর খুব অবাক হচ্ছি যে আজকেও সে ব্লগ দিয়েছে, 6.5 মিনিটের ব্লগ দিয়েছে, মানে এটা নাকি তার জীবন। তো আজকে তার ব্লগিংয়ে যে পার্টটা ছিল, সে বাপের বাড়ি এসেছে, আচ্ছা তোমরা কেউ প্রশ্ন করছো না ওর বিজনেসটা কী হলো? এই যে তোড়জোড় করে একটা বিজনেস শুরু করলো, সেই বিজনেসটার হলোটা কি? 6.5 মিনিটের মধ্যে আমরা একটা ব্লগারের কি দেখতে পাই? হোল ডে তার যে দিনচর্যা বা রুটিনটা, সেটা আমাদের কাছে সে 20 কি 30 মিনিটসের মধ্যে তুলে ধরে, 24 ঘন্টার বিষয়টা। কিন্তু 6.5 মিনিটের মধ্যে কি তুলে ধরা? ঘুম থেকে ওঠা, এক জায়গায় যাওয়া, সেখানে গিয়ে খাওয়া, আবার তার ঘুমো পড়া, সন্ধেবেলা আবার রেডি হওয়া, হয়ে সে বাইরে যাওয়া, গিয়ে পুনরায় তার খাওয়া, দেন বাড়ি ফিরে আবার খাওয়া, খেয়ে নিয়ে রাত্রিবেলা আবার ঘুম পাওয়া। এটা একটা ব্লগিংয়ের পার্ট? সত্যিই তোমরা মনে করো এটা কোনো ব্লগিংয়ের পার্ট? এত কিছু হয়ে যাচ্ছে, সে টাইটেলে দিচ্ছে, কালকে যেমন দিয়েছিল যে কোর্ট বিষয়টাকে টাইটেলে দিতে হবে, বাট কোর্ট সম্পর্কে তোমরা কিছু টাইটেলে ওয়াকিবহল পাবে না। ক্লিকবেট খেলে 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 যতটুকু ভিউজ আর্ন করা যায়, ঠিক সেই রকমই আজকে
গয়না নিয়ে এত কথা, গয়না বানাতে গেছে। হ্যাঁ, আরে বাবা, গয়না 1 লাখ টাকা হোক, 90,000 হোক, যতই হোক না কেন, ওর তো চুরি করা গয়না, তাই না? দেখো, এই কারণে বললাম প্রতিবাদ কোনো সময় করেনি। প্রতিবাদ তো করা উচিত, যে এত বড় বদনাম দিচ্ছ কোন সাহসে। আমি আমার স্ত্রীধন নিয়ে গেছি, তোমাদের কিছু চুরি করিনি বলেছে? কোনো ভিডিওতে বলেনি। যাদের বাড়ির মাল গেছে তারা অপবাদ দিয়েছে যে সে চোর, মানে চুরি করেছে, বাট তার মুখে কোনো রা নেই। সে চুরি করা মাল ভেঙে 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 একটু একটু করে বানাচ্ছে। হোয়াট অ্যাবাউট সেই রূপোর আংটি ছেলের জন্য যেটা বানিয়েছিল? ছেলের জন্য কিচ্ছু দেখবে না, যে গলার একটা চেন বা কিছু। মায়ের কিন্তু একটার পর একটা শখ পূরণ হয়ে যাচ্ছে। ও বাবা, এই কথা আবার শখ পূরণের কথা আবার বাবু বললে তখন আবার দোষের হয়ে যায়। অনেকেই বলে কি বাবা মা বোধ আর মানে গণ্ডগোল দুজনের, আমি মানি, কিন্তু তার মধ্যেও না একটা ওই মাপকাঠি আছে। মায়ের মতন যেতে পারলো না বাবা। মা যে মানে লেভেলে গিয়ে করেছে সেটা বাবা যেতে পারেনি। সেটার প্রমাণ হচ্ছে গামলার এই কমেন্ট বক্স। কি জুতাচ্ছে মানুষ। আমাদের রুনাদি এরা সব বলতো না যে এর কমেন্ট বক্স দেখো ফিল্টার হতে 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 ভালো ভালো কমেন্ট আসে, পুনরায় আবার সেই একদম ছাকনি ছিঁড়ে গেছে, সব নোংরায় নেমে গেছে। তো আজকে কিছু কমেন্ট তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা শোনো। কমেন্ট বক্সে ওর প্রত্যেকটা মানুষ যারা সেন্সিবল আর মানবিকতা নিয়ে এখনও রয়েছে, তারা সোজা আয়নাটা ওকে দেখিয়েছে, কিন্তু ও তো সেরকমই কিছু কমেন্ট তোমাদের কাছে তুলে ধরবো। এখানে একজন লিখেছে যে তোমার মতন সুযোগ খুব কম মেয়েরা পায়, একটু চারপাশে তাকিয়ে দেখো, তোমার থেকেও খুব খারাপ অবস্থা তাদের আছে। তাদের দেখলে হয়তো তোমার নিজেকে লাকি বলে মনে হবে। লড়াই করবার জন্য সব থেকে যেটা দরকার পড়ে সেটা হলো অর্থ, সেটাই তাদের নেই। মাথার ওপর ছাদ নেই, সেদিক থেকে তুমি তো লাকি। তোমার মা বাবা কেন তোমাকে বার করে দিয়েছিল জানি না, শুরু তো তাদের কাছেই ছিল। যদি ছেলের বিয়েতে লোকলজ্জার ভয় হয় তাহলে সেটা এখনও থাকার কথা, কিন্তু উল্টে তারা এখন তোমার কেচ্ছা বদনামকে কাজে লাগিয়ে চ্যানেল খুলে যা পারছে তাই করছে টাকার জন্য। একদিনের মধ্যে তোমার চ্যানেল দাঁড়িয়ে গেছিল তোমার পূর্ব পরিচিতির জন্য, সেটাও দি সোফিস্টিকেটেড দিক ভাই, মানে আমাদের রুমালি অধিকারীর পরিচয় সম্ভব হয়েছিল। টাকা ভরে ভরে এসেছে, কিন্তু সেটা সঠিক ব্যবহার করতে পারোনি। কী উদাহরণ স্থাপন করেছো? সম্পূর্ণ নিজের চেষ্টায় যে তোমাকে দেখে কেউ অনুপ্রাণিত হবে। প্রমোশনাল ভিডিও পাচ্ছ সেই দেখে, ফ্ল্যাটের ভাড়া দিতে পারছো সেই দেখে। এগুলো তুমি করতে পারছো তোমার আগে থেকে একটা ইউটিউবে পরিচিতি ছিল বলে, আর কিচ্ছু না। টাকা হাতে পেয়ে শুধু উড়িয়ে গেছো। যে শখগুলো শ্বশুরবাড়িতে থাকাকালীন করতে পারোনি সেগুলো পূরণ করেছো, খুব ভালো কথা, কিন্তু সেগুলো পূরণ করতে লাখ লাখ টাকা লাগে না। তার বাইরে তুমি কি করেছো? টাকাগুলোকে কোনো ভালো কাজে লাগিয়েছো? একজন কয়েকদিনের আলাপের অচেনা ছেলের বাড়ি ঘর ঠিক করে দিতে টাকা দিয়ে দিলে। মা বাবাকে দিয়েছো, কিন্তু সেটার একটা লিমিট থাকা উচিত, কারণ তোমার পরিস্থিতি আর 5 জনের মতন নয়। একটা বাচ্চা ছেলে আছে, তোমার নিজের কথাও ভাবতে হবে। তোমার কাছে বাচ্চা আনবে বলে নাকি তুমি চেষ্টা করছো, কিন্তু কি ভরসায় তোমাকে ছেলের দায়িত্ব দেবে? এক্স্যাক্টলি, টাকা থাকলেই বাচ্চা মানুষ হয় না, আরও অনেক কিছু দরকার পড়ে যেটা তোমার নেই। সবাই বলছে তুমি ডিপ্রেশনে আছো, তোমার মতন আরেকজনের সাথে হলে তারা কি করতো? সবই বুঝলাম, কিন্তু এগুলো থেকে বেরোনোর জন্য তুমি কি করছো? কারোর হেল্প নিয়েছো? টাকার তো অভাব নেই, তা সেই টাকাকে নিজের জীবনটা ঠিক করার জন্য কতটা কাজে লাগাও। কাছের কেউ বিশ্বস্ত থাকলে তাকে মনের সব কথা খুলে বলো, কিছু না লুকিয়ে। হেল্প নিতে অসুবিধা কোথায়? ঘুরে দাঁড়াও, আগেও যে জায়গায় ছিলে এখন সেই জায়গাতেই পড়ে আছো। একটাই তফাৎ ঘটেছে, সেটা হলো হাতে টাকা এসেছে, কিন্তু সেটাও ঠিক জায়গায় ব্যবহার করতে পারোনি। এই যে মানুষরা নিজেদের মূল্যবান সময়গুলোকে ওয়েস্ট করে তারা যে তোকে এই উপদেশগুলো দিচ্ছে, সত্যিই কি তোর কোনো কাজে লাগবে বা তুই লাগাবি? গামলার মতন একটা নষ্ট মেয়েকে যারা সাপোর্ট করছে এখানে সবাই তার মতনই। ছি, একটা খুব সুন্দর আমি কমেন্ট পেয়েছিলাম, সেই কমেন্টটা আমি আগে দেখি, দাঁড়াও 1 সেকেন্ড। এই কমেন্টটা আমাকে খুব আকর্ষণ করেছে। ইনি লিখছেন, কমেন্টটা একটু বড় হবে, আর বাকি কমেন্টের মতন এটাকে ইগনোর করো না, কাইন্ডলি পড়ো। জানি না এই লম্বা কমেন্ট পড়বে কিনা, পড়লেও বুঝবে কিনা, তবে তোমার ভিউয়ার্স আর তোমার সাপোর্টার্স এরা পড়ে যদি কিছু বোঝে বা এটা নিয়ে কোনো ভিডিও করে, তাহলে বুঝবো ভুল করিনি নিজের 10 মিনিট তোমাকে এই কমেন্টটা করে বোঝাতে। তোমাকে ডে 1 থেকে দেখছি, তোমার জীবনযুদ্ধ দেখেছি সবাই।
একটা জিনিস ভেবে বলো তো, তোমার প্রফেশন কি? গুড কোয়েশ্চেন। ইউটিউব বা ডেলি লাইফ ব্লগার 24 ঘন্টার মধ্যে 5 মিনিট 10 মিনিট তুলে দেখাও দর্শকদের, এটা সত্যিই কি ডেলি লাইফ ব্লগারের রুটিন? শান্তির জল দেওয়ার মতন ভিডিও দাও তুমি, এইটুকুই বা দাও কেন? এভাবে কতদিন চলবে? তুমি সারাদিন কী করো? তোমার ঘুম থেকে ওঠার টাইম নিয়ে কিছু বলবো না, কারণ লাভ নেই। তবে তুমি শুনে যাও লেট করে, কিন্তু কখনোই উঠো না কেন ঘুম থেকে। দিনের 24 ঘন্টা তারপর থেকেই তো শুরু হয়। তারপর গোটা দিন এক্স্যাক্টলি কী করো? দুমুঠো খাওয়া, প্রমোশনাল ভিডিও করা, আর বিকেলে নিয়ম করে বাইরে যাওয়া ছাড়া আর কি করো? যদি জানতাম পড়াশোনা করছো, কলেজে অ্যাডমিশন নিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ বানানোর চেষ্টা করছো, তাও মানতাম। যদি জানতাম ডেলি ব্লগার নিজের কাজের দিনটা বেশি করে দেখায়, ভিডিও শ্যুট করা, লাইভ করা, এডিট করা, যা যা থাকে সেগুলো করতে টাইম দেয়, তাই ভিডিও করাতে এত মন দিতে পারে না, তাও মানা যেত। বাট তুমি সারাদিন এক্স্যাক্টলি কী করো? কারণ এগুলো কিছুই তুমি করছো না, তো করছো তো না। তোমার মতন অনেক ব্লগার আছে, নাম বললো না, মন্দিরার কথা বলছে, যাদের জীবনে ঝড় গেছে, কিন্তু তারা প্রফেশনের দিকে কোনো দিন খামতি রাখেনি। আজও 20 থেকে 22 মিনিটের ভিডিও দেয়, লাইভ করে, শর্টস দেয়, ইউটিউবে বিজনেস করছে, সাথে সংসারও করছে। তুমি কি করেছো? লেট তামাচা। তোমার জীবনের অনেক পরিবর্তন এসেছে। লিগালি তুমি এখনও ওই মিত্রবাড়ির স্ত্রী। এই সম্পর্ক না হয় ক্ষণিকের, কিন্তু তোমার সন্তান, তার সাথেও কি লিগালি বিচ্ছেদ করেছো বা করার ইচ্ছা আছে? মনে হয় না। তবে কেন নিজেকে ডুবিয়ে ফেলছো? তোমার ছেলে সারা জীবন ছোট থাকবে না, বড় হবে, বাবা মায়ের কীর্তি সব শুনবে, ইউটিউবের দয়াতে দেখতেও পাবে, নিজের বিচার করবে কে কম খারাপ আর কে বেশি খারাপ। নিজের নাম বেশি খারাপ রাখতে চাইছো? আয়নাতে নিজেকে দেখে তো সুন্দরী লাগে বই কি, তবে ভালো করে দেখো তো তুমি আসলে কি। তাই কি কাজ তোমার আর কি করছো এক্স্যাক্টলি? নিজের প্রফেশন ঠিক করে করছো না, নিজের লাইফ বেটার করার জন্য পড়াশোনা করো না, শুধু নিজের থাকার জায়গা বানানোর ইনকাম করা মানেই ইন্ডিপেন্ডেন্ট না। ইউটিউব আজ আছে, কাল নাও থাকতে পারে, সেদিন কি করবে? উশৃঙ্খল জীবনযাপন করা ইন্ডিপেন্ডেন্স? তোমার স্বামীর প্রথম দিন তোমার চরিত্র বিক্রি করতে বসেছিল, তুমি নিজে এই মুহূর্তে ভেবে দেখো তো তুমি কি করছো। মানে প্রতিটা লাইন সুন্দর করে বলেছে। তোমার ওই 5-10 মিনিটের ভিডিও দেখে গোটা ইউটিউব সমালোচনা করতে বসে, ছিচি করে। ভেবে দেখো তো সমালোচনার পাত্র বা পাত্রী হওয়ার জন্যে খারাপ কাজ করে অর্জন করা যায়? আমরা সবাই যারা ডে 1 থেকে দেখে এসেছে, তোমাকে গ্রামের সহজ সরল বউ হিসাবে দেখেছে। জীবনের যুদ্ধে আজ তুমি স্বামীর সাথে নেই, একা থাকো, কিন্তু এখন শুধু তোমার আইডেন্টিটি বাড়ুর বউ না, একটা ডেলি লাইফ ব্লগার, ইউটিউবার, ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আর সব থেকে বড় পরিচয় তুমি একটা মা। এর মধ্যে কোনটা পালন করছো তুমি? কোনো সম্পর্কের মর্যাদাও জানি? ডিসিপ্লিন জীবনে ভালো বানায়, আর সেটার ধারে কাছেও নেই তুমি। ইউটিউবে তো যো দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়। তোমার এই রূপ দেখিয়ে থাকতে চাও? পাগলও নিজের ভালো বোঝে। এতটা দিজ্ঞান শূন্য উন্মাদ জীবনযাপন করো না, কপালে কষ্ট আছে। এটাও বলবো না, কারণ অলরেডি তুমি ভুগছো। সময় আছে, শুধরে যাও আর বেটার হওয়ার চেষ্টা করো। ভালো থেকো, সুমতি হোক। 70খানা লাইক করেছে, আর আমি জানি আরও লাইক করবে, আর প্রত্যেকটা মানুষ সহমত পোষণ করেছে। বাকি বাকি আর ভিডিওর কমেন্টগুলো না হয় নাই পড়লাম। মানুষ চরম পর্যায়ে নোংরা কথা বলছে, কিসের জন্য? নিজের এই ইমেজটা তৈরি করতে চেয়েছিল ওই বাড়ি থেকে বেরিয়ে এসে। দ্যাটস ইউ। আর যারা যারা তোর হয়ে গুণকীর্তিন গেয়ে বেরিয়েছে বা গাইছে, তারা নিজেদের কি স্ট্যান্ড পয়েন্ট রাখছে, তারা নিজের মুখটা কোথায় লুকোবে? লাইক আমাদের ফেস কাউশে মাসি, সে তো একদম সোনায় সোহাগা। সে তো নিজের মানে সমস্ত নাওয়া খাওয়া ভুলে গিয়ে, মানে আমার ছোট্ট মা, সোনা মা, সমস্ত করে তার দিন গেছে। কিন্তু ওই যে তারা কেউ নিজের সন্তানকে কোনোদিনও কোনো মুহূর্তের জন্য ছাড়েনি, যেটা তুই করতে পেরেছিস। তাহলে তোকে মা জাতির কলঙ্ক বলবো ছাড়া কি বলবো বল? আজকে তুই বলছিস আরেকটা জিনিস বানাতে দিয়েছি, আনতে যাব। আজকের ডেটে দাঁড়িয়ে তোর যে সময়টা এইভাবে কাটছে না, এই সময়টা আমাদের কাটছে এই যে টেবিলে পড়ে থাকা ভারী ভারী বই, আর ওই ব্যাগ ভরে ভরে বই মাথায় করে নিয়ে আসা। কারণ নতুন সেশন চালু হচ্ছে, ছেলেদের এবার নতুন স্কুল চালু হবে, নতুন ক্লাসে তারা উঠেছে। মাথায় চিন্তা রয়েছে কোথায় বেটার অপশান দেওয়া যাবে, যেখানে পড়াশোনার ভিতটা আরও ভালো করা যেতে পারে। সঙ্গে সংসার, সঙ্গে 2 বাচ্চার রেসপন্সিবিলিটি, সঙ্গে এই ওয়াইটিজ সমস্ত কাজকর্ম, প্লাস বাইরেরও বাবা মাকে দেখা। আমরা বিরত থাকতে পারি না, কিন্তু তুই তোর জীবনটা দেখ। শুচ্ছিস, উঠছিস, খাচ্ছিস, শুচ্ছিস, আবার উঠছিস, আবার খাচ্ছিস, বাউন্ডুলেগিরি করে বেড়াচ্ছিস। দিস ইজ ইয়োর লাইফ।
এই লাইফটা তুই তোর শ্বশুরবাড়িতে থেকে পাসনি, তাই তাদের উপরে 498A লাগিয়েছিলিস। আর যার হাত ধরে বেরিয়েছিলিস সে তো সোনায় সোহাগা। পড়ে রইল বকদাদা। কেউ একজন আমাকে বললো যে বকদাদা কারণ পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে না। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, হ্যাঁ রে, ইন্টারফেয়ার করে না, কিন্তু কারুর লাইফ হেল হচ্ছে, লাইক তার যে কিনা তার মানে ক্লায়েন্ট, সেখানেও সে নির্বাক দর্শকের ভূমিকা পালন করে, তার কিচ্ছু বলার নেই, সে পুরো বোবা। লাইফটা হেল হচ্ছে কার? বকদাদার? না। ফোকলার? না। সন্দীপ মিত্রর? না। গামলার, যে এই লাইফটাকে চুজ করেছে। একটা জন্তু, অ্যানিমাল যারা আছে তাদের প্রতিও মাতৃত্ব কি পরিমাণে থাকে। একটা সেকেন্ডের জন্য তারা নিজের সন্তানকে চোখের আড়াল করে না, ঝড় বৃষ্টি সমস্ত কিছু থেকে সে নিজের সন্তানকে আগলে রাখে। আর তুই আয়নায় নিজেকে দেখ। আমি জানি এগুলো তোকে এফেক্ট করে না, কারণ তুই সেগুলো থেকে যাসই না। এই যে অনেকে বলছে না তুই ডিপ্রেশনে চলে গেছিস, তুই প্রচণ্ড পরিমাণে চিন্তাভাবনা করছিস, কিচ্ছু না, তোর জীবন ভালো কাটছে ফুচকা আর ঘুগনি খেয়ে। কোনো ডিপ্রেশন নেই, কোনো ডিপ্রেশন নেই। এগুলো আমরা অ্যাকচুয়ালি মানুষকে এখনও মানবিকতার দিক দিয়ে দেখি, তো তাই আমরা এই সাজেশনটা দেওয়ার চেষ্টা করি, বাট বৃথা, ভুল জায়গায় ইনভেস্ট করছি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখো, যেটা দেখা যাচ্ছে সেটা তো অবশ্যই বলবো, তাই না? ওদিকে বাচ্চা তার বাবাকে মাছের কাঁটা বেচে দিচ্ছে, আর এখানে মা কোথায় ঘুগনি, কোথায় ফুচকা, কোথায় ভেজিটেবল চপ, এগুলো খেয়ে বেড়াচ্ছে। কারণ সে তো একদম কচি খুকি আইগুলো মেয়ে একদম, না? पंछी बनी उड़ता फिरूं मस्त गगन में, आज मैं आज़ाद हूँ दुनिया के चमन में। গালি খেয়ে। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।